পিরিয়ডিক টেবিল এক্সপ্লোরারের সেকেন্ড এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি মৌল নিয়ে কথা বলবো যা জন্ম হয় তারার ভেতরে। এটি রংহীন, গন্ধহীন কিন্তু এক বিস্ময়কর চরিত্র যার নাম হিলিয়াম। হিলিয়াম বা He এর অ্যাটমিক নাম্বার হলো 2। এটি হাইড্রোজেনের পর দ্বিতীয় মৌল হিসেবে বিবেচিত এবং মহাবিশ্বে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। হিলিয়ামের প্রথম আবিষ্কার কিন্তু পৃথিবীতে হয়নি। সূর্যের আলো বিশ্লেষণ করে হিলিয়ামের অস্তিত্ব জানা যায়। 1868 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের জেনসেন এবং ইংরেজ নরমান লকিয়ার সূর্যের বর্ণালী বিশ্লেষণ করতে গিয়ে এই অজানা মৌলটির অস্তিত্ব খুঁজে পান। হিলিয়ামের নাম এসেছে গ্রিক শব্দ হেলিওস থেকে, যার মানে সূর্য। একটি তারা যখন জন্ম নেয় তখন তার কেন্দ্রস্থলে উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জন্ম নেয় হিলিয়াম। এই প্রক্রিয়ায় আমাদের সূর্যকে আলো এবং শক্তি দেয়। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এটি সাধারণত অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না। এটি গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন। এটি পৃথিবীর দ্বিতীয় হালকা গ্যাস এবং এতটাই হালকা যে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণকে পরাজিত করে বায়ুমণ্ডলের বাইরে চলে যেতে পারে। আমরা কিছুদিন আগে যে ঝিলিমিলি বেলুন দেখেছিলাম তাতে কিন্তু হিলিয়াম গ্যাস থাকে। হিলিয়াম গ্যাস হালকা হওয়ায় তা উড়ে যেতে চায় এবং এর সাথে বেলুনগুলো উড়ে। তবে হিলিয়াম শুধু এই ঝিলিমিলি বেলুনে নয়, মহাকাশ গবেষণা, MRI মেশিন, এমনকি সুপারকুল প্রযুক্তিতেও হিলিয়াম ব্যবহৃত হয়। এটা এমন এক গ্যাস যা জ্বলবে না, বিক্রিয়া করবে না, তাই এটি নিরাপদ। আসলে হিলিয়াম হচ্ছে সাইলেন্ট হিরো, যে জন্মে তারা থেকে এবং আমাদেরকে তাপ, আলো এবং শক্তি প্রদান করে আর নীরবে কাজ করে যায় আমাদের পৃথিবী করতে। এই ছিল হিলিয়াম সম্পর্কে কিছু কথা। পরবর্তী পর্বে আমরা জানবো এমন এক মৌল সম্পর্কে যা আমাদের রক্তে প্রবাহিত হয়। কি হতে পারে সেটি জানার জন্য আমাদের সাথেই থাকুন।